বন্ধুরা আজকে আমি চলে এসেছি হাটে বাজার করতে। এই দেখুন কত বাজার বসেছে। আর আজকের কিন্তু আমার সঙ্গে ক্যামেরা করার মতো কেউ নেই, আমি নিজেই ক্যামেরা করছি। আর আজকে আমি ঘুরে দেখাবো বাজারটা আপনাদের। বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই দেখুন। আর এইদিকে এই দেখুন কত সবজি বসেছে, পাকা কলা, পুরুল, চিচিঙ্গে, অনেক কিছুই সবজি এসেছে। বন্ধুরা এই হাটে এসে একটা কথা ভীষণভাবে মনে পড়ছে, আমরা সেই ছোটবেলায় পড়েছি। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মাপাড়ে। আর এই দেখুন এদিকে একটা দাদা হাই তুলছে, মনে হচ্ছে যেন ভীষণ ঘুম পেয়েছে, বিক্রি করার একদম ইচ্ছে নেই। তো যাই হোক চলুন একটু ওদিকে ঘুরে আসি। এদিকে একটা ঠাম্মা ছাতা মাথায় দিয়ে কিছু লাউ শাক আর প্রচুর ডগা বিক্রি করছে। দেখে খুব কষ্ট লাগছে, কিন্তু কিছু করার নেই, পেটের দায়ে তো করতেই হবে। তো যাই হোক আমার বাজার করা হয়ে গেছে, এখন আমি চলে যাব বাড়িতে। নমস্কার বন্ধুরা, পিওর ভিলফুডের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা বাজার থেকে আমি এই ওল আর এই চিংড়ি কিনে নিয়ে এসেছি। এই ওল আর চিংড়ি দিয়ে দুর্দান্ত একটা রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এখন আমি ওলটা কেটে নেব। ওল আর আলুটা কেটে এক্ষুনি ধুয়ে নিলাম, আর চিংড়িটা আগে থেকে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর সব কিছু হয়ে গেছে রেডি। এবার উনানটা ধরিয়ে কড়াটা বসিয়ে দেব। চিংড়িতে একটু লবণ আর একটু হলুদ দিয়ে মাখিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। দেখুন বন্ধুরা আকাশটা কেমন ঘিরে এসেছে, ভীষণ অন্ধকার করে এসেছে আকাশটা, প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তেল গরম হয়ে গেছে, এবার চিংড়িগুলো ভেজে নেব। চিংড়িটা কিন্তু বেশিক্ষণ ভাজতে লাগে না, কিছুক্ষণ নাড়াচাড়া করলেই ভাজা হয়ে যায় চিংড়ি। আমার চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার রান্নাটা করার জন্য কড়াইতে দিচ্ছি সরষের তেল। আমি কম তেলে রান্নাটা করব, সেই জন্য কম তেল দিয়েছি। বৃষ্টিও এসে গেছে, দেখুন বৃষ্টি হচ্ছে। আর কড়াইতে দিয়ে দিচ্ছি তেজপাতা আর 5 ফোড়ন। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। আর এখন একটু লবণ দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে। লবণটা খুব সামান্য পরিমাণে দিচ্ছি। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনটা আমি একসঙ্গে বেটে নিয়েছি, 1 চামচের মতন দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা বাটা,
এবার এটা ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব যাতে গন্ধটা না থাকে আদা রসুনের। আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে ভালো করে কষে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার এটা ভালো করে কষে নেব। এবার দিয়ে দেব লবণ। লবণটা আমি তখন দিয়েছিলাম পেঁয়াজটা নরম হওয়ার জন্য, এখন আমি তরকারির জন্য লবণ দিয়ে দিচ্ছি, লবণটা স্বাদ অনুসারে। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লঙ্কাটা আপনারা যেমন পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। আমরা একটু লঙ্কাটা কম খাই, সেই জন্য লঙ্কাটা একটু কম পরিমাণেই দিয়েছি। আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এবার মশলাটা ভালো করে কষে নেব। এবার দিয়ে দেব আলু আর ওলের টুকরোগুলো। অনেকেই আলু আর ওলের টুকরো আলাদা আলাদা করে ভেজে নেয়, কিন্তু আলাদা আলাদা করে না ভাজার থেকে যদি একসঙ্গে দিয়ে কষা যায় তাহলে টেস্টটা আরও বেশি সুন্দর হয় খেতে, আর সময়টাও কম লাগে। এখন আমি এগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষে নেব। আমি ভালো করে কষে নেব, আর যত ভালো করে কষতে পারবেন ততই কিন্তু ভালো টেস্ট হবে বন্ধুরা। অনেকক্ষণ ধরে কষে নিয়েছি, বেশ ভালো করে কষা হয়ে গেছে। এবার চিংড়িটা দিয়ে আরো কিছুক্ষণ কষে নেব। কয়েকটা কাঁচা লঙ্কা ছিল, দুটো, আমি সেটা চেরা করে দিয়ে দিয়েছি। চিংড়ি দিয়ে আমি 1 মিনিটের মতন কষে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি বেশি জল দিচ্ছি না, এখানে অল্প পরিমাণে দিয়েছি, এটা একটু মাখা মাখা খেতে ভালো লাগে। এবার আমি ঢাকা দিয়ে এটা ভালো করে ফুটতে দেব। বেশ অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি, এবার ঢাকাটা খুলে নিচ্ছি। ওলটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ওল আর আলুটা। একটা হাতা নেব, হাতার পেছন দিকটা দিয়ে কয়েকটা ওল আর আলুর টুকরো এইভাবে ভেঙে দেব। তাতে কি হবে, তরকারিটা মাখা মাখা হবে আর খেতে খুব সুন্দর লাগবে। তরকারিটা মাখা মাখা হয়ে গেছে। এবার গরম মশলার গুঁড়ো ছড়িয়ে 1-2 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। কি সুন্দর সেন্ট বার হয়েছে বন্ধুরা, কি বলবো। আপনারা বাড়িতে বানাবেন তাহলেই বুঝতে পারবেন কতটা টেস্টি হয় এটা খেতে। এই দিয়েই 1 থালা ভাত খাওয়া হয়ে যায়। 1-2 মিনিট নেড়ে চেড়ে নিলাম। এবার নামিয়ে নেব তরকারিটা। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ওল চিংড়ি রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সব সময়। আর লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।